আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক সহকারে হেদায়েত সহকারে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠালেন। আর পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল এই দুনিয়ার মধ্যে যত মানব রচিত আইন আছে সব মানব রচিত আইন কবর রচনা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইসলাম, আল্লাহর পাঠানো সঠিক ধর্মটাকে যেন দুনিয়ার মধ্যে তিনি প্রতিষ্ঠিত করে দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করার জন্য। এখন দাসত্বটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দাসত্ব প্রতিষ্ঠা করবেন? দাসত্ব হলো মসজিদে দাসত্ব হবে আল্লাহ, মসজিদের বাহিরে এসে দাসত্ব হবে কার? আপনারা জোরে আওয়াজ দেন না কেন? কার? আচ্ছা বলেন তো, মসজিদ কার ঘর? এই মসজিদে ইবাদত করেন কার? মসজিদ আল্লাহর ঘর। মসজিদের বাহিরে এসে যেই জমি দিয়ে চলাফেরা করেন এই জমিটা কার? নাকি আমাদের বাপজানের, আমাদের সরকারের? এটা কার? আল্লাহ পাকের। সবকিছু আল্লাহ। তো আল্লাহ পাক বলছেন জমিতে আমার জমির উপরে হাঁটো। তো জমি তো আমার, এই জমি যার কথাও শুনতে হবে তার, এর বাহিরে কারো কথা শোনা যাবে না। জমি আল্লাহ, কথাও আল্লাহ। জমি আল্লাহ, আইন আল্লাহ, সবকিছু আল্লাহ পাকের কথা মতো চলতে হবে। তাহলে মসজিদে আমাদের মানুষেরা, আমাদের মুসলমান মানুষ বাদ দেন, মুসলমান, এই মুসলমানরা মসজিদে গিয়ে আল্লাহর সাথে কিছু কথা বলে সূরা ফাতিহার মাধ্যমে। আপনারা সবাই দৈনিক পড়েন, আপনারা সবাই দৈনিক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই কথা ঘোষণা দেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি জগৎসমূহের মালিক, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। এই কথাগুলা বলার পরে এবার আল্লাহ পাক প্রশ্ন করে, বান্দারে, যিনি প্রশংসার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য, যিনি দয়া করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই মরা জমিনের মধ্যে পানি বর্ষণ করে মরা জমিকে জিন্দা করে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেন, সে আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অতি দয়ালু, যিনি তোমাদের এই দুনিয়ার জীবন শেষে আরেকটি জীবন, চিরস্থায়ী জীবনের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, সেটা হলো পরকাল। তিনি তোমাদের প্রত্যেকটি কাজের হিসাব নেবেন, সেই জন্য তিনি মালিক ইয়াউমিদ্দিন। এবার বলো বান্দা, আল্লাহ যে এত পাওয়ার, এত প্রশংসা, তোমার কাজটা কি? তখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমার কাজ হলো, আমাদের কাজ হলো একমাত্র আপনার ইবাদত করা, আপনার কাছে সাহায্য চাওয়া। বান্দা নামাজের মধ্যে দৈনিক একবার দুইবার নয়, অসংখ্যবার আল্লাহ পাকের কাছে এই ওয়াদা করে, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর কেবল মাত্র তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মাধ্যমে
আল্লাহ পাক গোটা দুনিয়ার সব মুসলমানদেরকে মেসেজ দিয়া দিলেন, বান্দারে তুমি তো ওয়াদা করলা আমার ইবাদত করো, আমার আইন মানো, আর আমার কাছে সাহায্য চাও। এই কথা তো তুমিই বললা। আমার দেশে মানুষের সূরা ফাতিহার মধ্যে যে ওয়াদাগুলা করে, এই ওয়াদাগুলা করার পরে তারা বাহিরে এসে মানুষের দাসত্ব করে, মানুষের ইবাদত করে, রাষ্ট্র যন্ত্র আল্লাহর বিরুদ্ধে যত আইন চালু করে এই আইনগুলা তারা সমাজের মধ্যে প্রয়োগ করে, রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করে, তাদের ক্ষমতার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে আইন মানতে তারা বাধ্য করে। অথচ এই মুসলমানরা নামাজের মধ্যে বলে আসলে আল্লাহ একমাত্র, আপনার আইন মানি, আপনার কথা শুনি, আপনার ইবাদত করি। ইবাদত মানে কার কথা শোনা? বলেন না কেন, কার কথা শোনা? ভাইয়ের আমার, ইবাদত মানে হলো আল্লাহর কথা শোনা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে দাসত্ব করবা, ইবাদত করবা, আমার আইন মানবা, 4 শ্রেণীর লোককে অনুসরণ করে তার ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সূরা ফাতিহার পরবর্তী আয়াত আল্লাহ পাক বান্দাকে দাবি শিখিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা দাবি করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা দাবি কর। আর বান্দা দাবি করলো, আল্লাহ আপনি আমাকে একটা সহজ সরল সুন্দর রাস্তা আমাকে দেখিয়ে দেন, যেই রাস্তার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল পিওর একটা রাস্তা। আল্লাহ পাক এমন একটা রাস্তা আমাকে আপনি দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে প্রশ্ন করে, বান্দা কেমন রাস্তা তুই চাস, কোন রাস্তা দিয়ে তুই চলতে চাস? আল্লাহ পাক বান্দার চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বললেন, বান্দারে দাবি কর। দাবিটা আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আল্লাহ ওই সমস্ত লোকদের রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আপনার প্রিয় বান্দা বানিয়ে নিয়েছেন। ওই সমস্ত লোকদের রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই যে হেদায়েত প্রাপ্ত লোকদের রাস্তা চাইলা, তারা কারা তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেছেন, 4 শ্রেণীর লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার মধ্যে এক শ্রেণী হলো নাবিয়্যিন, দ্বিতীয় হলো সিদ্দিকিন, তৃতীয় হলো শুহাদা, চতুর্থ হলো সলিহিন। আল্লাহ বললেন, এই 4 শ্রেণীর লোক হলো আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এই নিয়ামত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত তোমাদেরকে হতে হবে যদি তোমরা আমার গোলাম হয়ে থাকো। কিন্তু নামাজ পড়ল, আরেকটি ওয়াদা করল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই সমস্ত লোকদের রাস্তা আমাদেরকে দেখায়েন না যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। আল্লাহ তাদের রাস্তা আমাদেরকে আপনি দেখিয়ে দিয়েন না। যার কারণে সূরা ফাতিহার শেষে, তেলাওয়াত শেষে আমরা বলি আমিন। আমরা সবাই বলি আমিন। তার মানে হলো, আল্লাহ এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো দোয়া করলাম, আপনার কাছে চাইলাম আমার চাহিদা পূরণের জন্য, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য, আপনার গোলামে পরিণত হওয়ার জন্য, ভালো মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহ যতগুলো কথা বললাম, আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই সুন্দর ভাষায়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সূরা ফাতিহার মাধ্যমে বান্দাকে শিখিয়ে দিলেন, বান্দা ওয়াদা করলা আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আর তুমি এই মসজিদ থেকে বের হয়ে আমার বিরুদ্ধে আইন প্রণয়ন করলা। এই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, আমি এবার নভেম্বরের 13 এবং 14 তারিখে গিয়েছিলাম ইন্ডিয়াতে প্রোগ্রাম করার জন্য। তো আমাকে ইন্ডিয়ার আলেম ওলামা বলে যে আনসারী সাহেব, আপনি কি আপনার আফারে ফিরিয়ে নিতে এসেছেন? আমাকে তিরস্কার করে, মানে রহস্য করে এই কথাটা বলবো। আমি বলি, এত ভালো মানুষ আর বাংলাদেশে ফিরে যাওয়া লাগবে না, কারণ যার কারণে গোটা বাংলাদেশ আজ কলঙ্কিত, নিগৃহীত, নিষ্পেষিত, জুলুমের শিকার। এই যে আমি হাফিজ আহমদ আনসারী, আমার নামে মিথ্যা 5টা মামলা দিয়েছে। আমার স্ত্রীকে গ্রেফতার করে বিনা অপরাধে আমার দুধের বাচ্চা সহ গ্রেফতার করে নিয়ে গেছে, একমাত্র কোরআনে কথা বলার কারণে। এই জালেমের জুলুমের শিকার আমি। আমার ভাইজান জসিম বিন হোসাইন সাহেব এই জুলুমের বিরুদ্ধে কথা বলছিলেন, জুলুম আর জালেম এবং মাজলুমের সম্পর্কে কথা বলছিলেন। তো আপনারা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে, এক একজন এক এক দলের লোক থাকতে পারে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা তো সবাই মুসলমান, কে আপনারা সবাই কি? জোরে জবাব দেন, সবাই কি? আচ্ছা, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, আপনারা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা। এই ফোসা জাতির পিতা বাংলাদেশের মানুষ মানে মানে মেনে নেয়নি, ঘৃণা করেছে। সেটা 5 আগস্ট স্পষ্ট মানুষ দেখিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? মানুষ জাতির পিতা কাকে মানে? আপনাদের জাতির পিতাকে আওয়াজ দেন না, তার মানে কি এখনো কি আপনাদের আফায় আপনাদের তাকে আছে নাকি? জোরে বলেন না, আপনাদের জাতির পিতাকে? যে হুক্কা খায়, মিথ্যা কথা বলে, বাজে কাজের সাথে জড়িত, সে আমাদের কখনো জাতির পিতা হতে পারে না। ঠিক কিনা? আমাদের হতে পারে না, আপনার হতে পারে। আপনি মিথ্যাবাদী, আপনার বাবা আপনার জন্য জাতির পিতা। আমাদের জন্য জাতির পিতা একজন, তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আমাদের জাতির পিতা। আমাদেরকে শিখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি জন্মগ্রহণ করেছি পৃথিবীর নিকৃষ্ট মানুষ আজরের ঘরে, যে আমাকে আগুনে ফেলে হত্যা করতে চেয়েছিল, আমাকে পাথর ছুঁড়ে হত্যা করতে চেয়েছিল। এমন পিতার ঘরে আমি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়া আল্লাহ পাক এই কাফেরের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলিম, হে ইব্রাহিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম মোটেই দেরি করেন না, খানিকটাও দেরি করেন না, সেকেন্ডও দেরি করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তিনি বললেন, আমি আমার রবের কাছে, এই জগৎসমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কমপ্লিট আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার চেয়েছিল তাদের দেবতার কাছে মাথা নত করাবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী নাই, কেউ পক্ষে নাই, কোনো উম্মত নাই, একাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জমিনের মধ্যে বাতিলের সাথে লড়াই করেছিলেন। তাকে বলেছিল, ইব্রাহিম রে, তুমি আমাদের দেবদেবী মেনে নাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব।
তিনি তো বলেছিলেন এই যে চাঁদের পূজা করো, চন্দ্রের পূজা করো, তারকারাজির পূজা করো, দেবদেবতার পূজা করো, ওরে তোমরা শুনে রাখো এগুলা একটু আমার আল্লাহ না, একটু আমার প্রভু না, একটু আমার আইনদাতা না, একটু আমার বিধানদাতা না, এগুলা সব মিথ্যা। সেজন্য তিনি একটি ঘোষণা দিয়েছিলেন, সেটা হলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমি সব দিক থেকে মুখ ঘুরায়া ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি মুখ ঘুরে দিলাম, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। একমাত্র কেবলমাত্র আমি সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার আনুগত্যের মস্তককে ফিরাইয়া দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো আমাদের পিতা, বরং তিনি পিতার কাছে গিয়েছিলেন, আদরের কাছে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে কথাটা উল্লেখ করে দিয়েছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, ওগো আমার পিতা, আমি দেখতে পাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো পিতা, আপনি কি আল্লাহকে বাদ দিয়া অন্য ইলাগুলা মেনে নেবেন, যেগুলা হাত পা নাড়াচাড়া করতে পারে না? আপনারা নিজেই বানিয়েছেন, আবার নিজেরা বানিয়া এগুলার পূজা করেন। এগুলা তো সুস্পষ্ট শিরক। আমি তো দেখতে পাচ্ছি আপনার কওম এবং আপনি পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এই কথা বলল, তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেসেজ দিয়ে দিলেন, আব্বা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। আপনারা সবাই বলেন তো জোরে শুনে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় কিনা? আমার দেশে এক শ্রেণীর পীর সাহেব হুজুর আছে। আপনাদের এলাকা আছে না পীর সাহেব হুজুর? তবে ভালো ভালো পীরও তো আছে, যারা হক্কানি পীর, বাইতুশ্বর পীর, কত বড় আল্লাহর ওলি, কত ভালো মানুষ, জায়গায় জায়গায় মসজিদ স্থাপন করেছেন, মাদ্রাসা স্থাপন করেছেন। জীবনে তারা কোনদিন বলেছে যে আমাদের কবরের কাছে আইসা ছেলে চাইও মেয়ে চাইও? এই কথা বলেছে? বলে না। পা দুখানা বাড়িয়ে দিয়ে বলেছে যে আমাদের পায়ের মধ্যে সেজদা দাও? এই কথা বলেছে? কিন্তু আপনাদের এই চিটাগাঙে অসংখ্য শিরক আছে। আমি দেখেছি মসজিদের মধ্যে কবর, সেখানে গিয়ে মানুষ সেজদা করতেছে। মুশরিকেরা যারা হিন্দু, তারা বা নিজের হাতে বানিয়ে মূর্তি পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে। আবার কিছু কিছু নামধারী মুসলমান তারা মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়। আবার মসজিদের বাহিরে এসে কবরের মধ্যে এবং পীরের পায়েও সেজদা দেয়। সত্য নাকি মিথ্যা? যারা জবাব দেন না তাদের তো ঈমানের মধ্যে ঝামেলা আছে। বলেন সত্য না মিথ্যা? তো আমি কেনই কথা বলছি আপনাদেরকে, আমি আজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন পৃথিবীর মধ্যে, এই পৃথিবীতে সমস্ত আল্লাহ বিরোধী কার্যকলাপকে বন্ধ করে দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছেন। এবং তিনি সেই লক্ষ্যেই জীবন দিয়া, ঘর ত্যাগ করে, দান মুবারক শহীদ করে, হিজরত করে তিনি সেটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। আজ আমরা সেটা ভোগ করছি। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে ওই কথার দিকে নিয়ে যাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে গিয়া
আপনি কথা বললেন আর সেজদা দিয়া আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আপনার চাইতে উচ্চ মর্যাদাশীল আর কেউ নেই। আবার আপনি আল্লাহু আকবার বলে দিয়া এই কথা প্রমাণ করে দিলেন, আল্লাহ আপনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূরা ফাতিহার প্রথমে আপনি আল্লাহর প্রশংসা করে আপনি বলে দিলেন, আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ নেই। এরপরে এক সেজদা দিয়া বৈশাখ মাঝখানে বসে একটি দোয়া সবাই আপনার পড়ে, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আমার প্রতি রহম করেন, আমাকে হেদায়েত দেন। আয় আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আমাকে আপনি রিজিক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করলেন, এই দোয়ার মাধ্যমে আপনি প্রমাণ করে দিলেন, আল্লাহ হেদায়েত দেওয়ার মতো আর কেউ নেই আপনি ছাড়া, রহম করার মতো কেউ নেই আপনি ছাড়া, দয়া করার মতো কেউ নেই আপনি ছাড়া। আল্লাহ আমাকে সুস্থ করার মতো কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ আমাকে রিজিক দেওয়ার মতো কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র পারেন আপনি আমাদেরকে রিজিক দিতে। এই কথা প্রমাণ করে দিলেন। তার মানে আল্লাহকে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ সব কিছুর মালিক আপনি। ভাইয়ের আমার, আপনাদেরকে আমি বলতে চাই, এই যে আপনারা আল্লাহর প্রতি মানলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের কাছে প্রশ্ন রেখেছেন। সূরা আনআমের 17 নম্বর আয়াতে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ করতে চায়, আল্লাহ যদি ক্ষতি করতে চায়, এই ক্ষতি থেকে বাঁচাতে পারে দুনিয়ার মধ্যে এমন কোনো ক্ষমতা আর কারো নাই। আছে নাকি? বলেন আছে? আর যদি আল্লাহ তোমাদের কোনো মঙ্গল করতে চান, তোমাদের ভালো করতে চান, এই ভালো কাজ থেকে ফিরে রাখতে পারে এমন ক্ষমতা কারো বাবার নাই। আছে নাকি? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়েছিল, তারা চেয়েছিল আমার ইব্রাহিমকে হত্যা করবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আগুনকে আমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগানে পরিণত করে দেব। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত বৃথা, ব্যর্থ। আর আমি আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে আমি বলেছিলাম, এই পৃথিবীতে আপনারা মানুষের দাসত্ব করেন, এই মানুষের দাসত্ব করে কোনো লাভ নেই। কারণ বিগত 15.5 বছর যার গোলামি করেছিলেন, যার আইন মেনেছিলেন, আজকে সে ব্যক্তি আপনাদেরকে রেখে পালিয়ে নিজেই জীবন বাঁচাবার জন্য অন্য দেশে পাড়ি জমিয়েছে। কথা ঠিক কিনা? তো এর দ্বারা কি প্রমাণিত হলো? যে তোমরা যে পোশাক মানুষের আইন মানো, এগুলা কিসের আইন মানো? এরা কিসের আইনদাতা? এদের তো নিজেদের অস্তিত্ব নাই। আজকে 156টি হত্যা মামলার আসামি যিনি মানুষের জন্য আইন প্রণয়ন করেছেন আজকে। আচ্ছা আপনারা বলেন তো, সবাই আজ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দিতে পেরেছে? জোরবান পেরেছে? দিবেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তেমন বাদশা, এমন রাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা লক্ষ্য কর, আমি রাত দিলাম, আমি আবার দিন দেই, আমি জিন্দা করি, আমি মৃত্যু দেই, আমি রিজিক দেই, আবার আমি ক্ষুধার্ত রাখি। এই ক্ষমতা আমার। জোরে বলেন কার? তো আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আপনাদেরকে মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে রাত্রটা আমি দেই। ভাইরা,
আপনার তাকান তো, এই বাতির আলো ছাড়া, বাল্বের আলো ছাড়া দুনিয়াটা অন্ধকার নাকি আলোকিত? জোরে বলে, এই অন্ধকার কে দিল? এই সূর্যকে কে ডুবিয়ে দিল? আবার সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যকে উদিত কে করে দিবে? তাহলে ক্ষমতাটা কার? আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আজ থেকে আর রাত যাবে না, রাত থাকবে, দিন আসবে না, এই দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সকলে মিলে যদি চেষ্টা করে আর দিন ফিরে আনতে পারবে কিনা? এই ক্ষমতা কার? আপনারা জোর আওয়াজ দিলে কথা বলবো, বলেন কার? এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সব আল্লাহ। আর বেকুব মানুষ আল্লাহকে বাদ দিয়া মানুষের আইন মানে। পৃথিবীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান করার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য কত পরিশ্রম করেছেন। দুনিয়ার সব মানুষ যেন শুধুমাত্র একমাত্র আল্লাহর আনুগত্য করে, মানুষের আনুগত্য যেন না করে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে, যারা আহলে কিতাব, তাদেরকে এইভাবে আল্লাহ পাক ডাক দিয়েছিলেন রাসূলের মাধ্যমে। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, হে রাসূল, এই আহলে কিতাব সম্প্রদায়কে বলে দেন যে আহলে কিতাব সম্প্রদায়, আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটি কালিমার সমভাবে প্রযোজ্য। তোমরাও আল্লাহকে এক বলে স্বীকার করো, আমরাও আল্লাহকে এক বলে স্বীকার করি। আজ থেকে ওয়াদা করো আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আর কারো ইবাদত করব না। দ্বিতীয় কথা হলো, এই ইবাদত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কাউকে শরীক স্থাপন করব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষদেরকে এই কথাগুলাই বলেছিলেন। দুনিয়ার মানুষকে বলেছিলেন, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, একমাত্র আনুগত্য করো। আমার ভাইয়েরা, আপনারা সকলেই জবাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 3 বছর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছিলেন। সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন দুনিয়ার মক্কার মানুষদেরকে। কিছু মানুষ তৈরি হলো। আল্লাহ পাক 3 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন? ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, এখন আর পালিয়ে পালিয়ে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নেই। এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন, আপনার আত্মীয় স্বজনকে আল্লাহর ব্যাপারে সতর্ক করবেন। আমার ভাইয়েরা, আজকে মসজিদের ইমাম, মসজিদের খতিব, ইমামতিকে টিকিয়ে রাখার জন্য, খতিবগিরি টিকিয়ে রাখার জন্য, অফিসার তার চাকরি টিকিয়ে রাখার জন্য উপরের বসের খুব প্রশংসা করে তার তেল মাখে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা রিক্সি এলাকার মধ্যে ছিলেন যেখানে যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূলকে কাফেররা হত্যা করবে। তাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বললে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই কথা তিনি জানেন। তারপরও আল্লাহ রাসূল সর্বপ্রথম এই প্রকাশ্য দাওয়াতটা তার জাতির কাছে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বলে দিলেন, ও জাতি, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই তোমাদের সব। এই কথা বলার সাথে সাথেই আবু লাহাব জমিন থেকে পাথর উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বরাবর পাথর নিক্ষেপ করলেন। রাসূলুল্লাহর কপাল মোবারক ফেটে রক্ত ফিনকি মেরে উঠল। আল্লাহ পাক রাসূলুল্লাহর এই অপমানকে সহ্য করেন না,
সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের জন্য কিয়ামত পর্যন্ত অভিশাপ তৈরি করে দিলেন। ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন না, তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে দিয়েছেন, মক্কার সমস্ত কাফেরদের কাছে রাসূলুল্লাহ দাওয়াত পৌঁছে দিয়েছেন। আবু জাহেলের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, বললেন, ও আবু জাহেল, তুমি তো এই মক্কার সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, তোমার কাছে আমি একটা দাওয়াত নিয়ে এসেছি, সেটা হলো, বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা তো এই কালিমা পড়তে পারেন, তাই না? সবাই বলেন তো দেখি, লা ইলাহা। পড়েছেন তো সবাই? এই কালিমা সবাই পড়তে জানে। আপনাদেরকে বলি, আমাদের দেশে এই কালিমার জিকির হয় কিনা? আপনাদের এলাকাতে হয় কিনা? মসজিদে মসজিদে সাপ্তাহিক জিকির, মাসিক জিকির হয়। আচ্ছা, এই জিকিরের মধ্যে মানুষের কোনো বাধা আছে? কোন সরকারের বাধা আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমা দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এই কালিমাতে বাধা দিল কেন? এবং কি বাংলার জমিনে, এই বাংলাদেশে যারা কালিমা সত্যকে উদ্ঘাটন করেছে, যারা জাতির কাছে কালিমার সঠিক মেসেজ দিয়েছে, তাদেরকে বিগত কয়েক বছরের মধ্যে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া হত্যা করেছে। কথা ঠিক কিনা? হত্যা করেছে যারা কালিমার মেসেজ দিয়েছে। এই বাংলাদেশের কোরআনের বুলবুলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি বিগত 50টি বছর কোরআনের দাওয়াত এই বাংলার আনাচে কানাচে দিয়েছেন, বিশ্বের সকল সেক্টরে পৌঁছে দিয়েছেন। এই লোকটাকে বিনা অপরাধে মিথ্যা সাক্ষী তৈরি করে তাকে জেলখানা ঢুকালো, ফাঁসির রায় দিল। পরবর্তী দেখছে যখন যে তারে ফাঁসি দিলে বাংলাদেশ টিকে থাকবে না, বাংলার সব মুসলমান নেমে আসবে, তখন সে মিথ্যা অজুহাত দিয়ে ফিজি হাসপাতালে নিয়ে বিষাক্ত ইনজেকশন ফুস করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কত বিশ্বাস, কত মানুষ আল্লাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাদেরকে কেউ কিছু বলে না, কারণ তারা কখনো বলে না তোমরা আল্লাহ ছাড়া কারো আইন মাইনো না, এই কথা তারা বলে না। বরং এতটুকু বুঝায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাহবুদ নাই, এতটুকু তারা বুঝায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিলেন, এই কালিমার দাওয়াতের মর্ম আবু জাহেল আবু লাহাব বুঝতে পেরেছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর স্ট্যাম্প রোলার চালালো। এই কালিমার অনেক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাহবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকের মালিক কেউ নাই, হায়াতের মালিক কেউ নাই, মৃত্যু দেওয়ার মালিক কেউ নাই, রাত দেওয়ার মালিক কেউ নাই, দিন দেওয়ার মালিক কেউ নাই, সবটার একক মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ। আপনি কথা স্বীকার করেন কিনা? আপনি এই কথা স্বীকার করেন না? তো আপনারা মুসলমান না, সবাই বলেন এই কথা স্বীকার করেন কিনা? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের। আপনারা প্রতিদিন ফরজ নামাজের পরে একটি আয়াত পড়েন, সে আয়াতটা কি? আয়াতুল কুরসি। কি সুন্দরভাবে ফু দেন, বুকের বুতাম খুলে একবার ঠাস করে একটা ফু দাগে দেন। আল্লাহ কি ফু দেওয়ার জন্য আয়াতুল কুরসি দিছে? আহারে, মানুষ বুঝে না আয়াতুল কুরসি কি।
এগুলো বুঝতে হবে। আর এগুলো বোঝানোর দায়িত্ব এই দেশের ওলামায়ে কেরামদের। আপনাদের বুঝতে হবে। ওলামায়ে কেরামদের কাছে তো আপনারা আসেন না, যান ফালতু লোকদের কাছে, যাদের যোগ্যতা নাই, যারা আউযুবিল্লাহটা ঠিক মতো পড়তে পারে না, তাদের কাছে আপনারা দৌড়ান। আপনাদেরকে ওলামায়ে কেরামদের কাছে আসতে হবে। ভাইরা, এই আয়াতুল কুরসির মধ্যে যে সমস্ত কথাগুলো আপনারা বলেন, যদি বুঝতেন তাহলে জীবন সুন্দর হয়ে যেত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ বলে, বান্দারে এই যে এতগুলা ঘোষণা দিলা, এবার জানুনি তোমার রব কি? এবার রবের পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন, মাবুদের পরিচয় তুলে ধরছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তন্দ্রা যান না, ঘুমান না, জিমানি নাই, তন্দ্রা নাই। আল্লাহ সব সময় জাগ্রত। আল্লাহ দুর্বল নয়, আল্লাহ অক্ষম নয়, আল্লাহ হলো সক্ষম। সুবহানাল্লাহ। কি ঘোষণা দিচ্ছেন? আল্লাহ পাক বলছে, দেখো আমি যদি অক্ষম হই তাহলে দুনিয়া তো শেষ। আমার তো কোনো দুর্বলতা নাই, আমি তো সব কিছু দেখছি, মহত্বের মধ্যে সেটা অবলোকন করছি। এমনকি সাগরের অতলে গভীরে শৈবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারতে থাকে, পৃথিবীর কোনো কান শোনে না, পৃথিবীর কেউ দেখে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশাজিমে থেকে ওই ছোট্ট পোকার ক্ষুধার যন্ত্রণার কথা জানতে পারি, তার চিৎকার শুনতে পারি। তাৎক্ষণিকভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পোকার জন্য খাবারের ব্যবস্থা করে দেই। এই আল্লাহরে বাদ দিয়া মানুষের কথা শুনে, অথচ দুনিয়ার সব প্রাণীরা কার আইন মানে? জোরে বলেন না, কার আইন মানে? এই রাত এখন, এই যে রাত কার আইন মানে? রাত এখন, রাত যে আসলো, রাত তো বিরোধিতা করে নাই যে আল্লাহ আমার রাত আবার দিন না, আমি দিন থাকবো সারা জীবন। ওই রাত তো যেভাবে রাত হওয়া দরকার সেইভাবে রাত হয়ে গেল। রাত আল্লাহর কথা শুনে, দিন আবার সূর্য আল্লাহর কথা শুনবে, যথা টাইমে উদিত হয়ে আলো দিয়ে এই জমিনকে বিকশিত করে দিবে, আলো দিয়ে বিকশিত করে দিবে। তাহলে দিন আল্লাহর কথা শুনে, রাত আল্লাহর কথা শুনে, সব আল্লাহর কথা শুনে, শুধু অমান্য করে না ফরমান মানুষগুলা খায় আল্লাহ। এই মানুষ, সত্যিকার অর্থ বলেন তো দেখি, আপনারা তো সবাই মুসলমান, এই যে আপনাদের চোখ আছে, এই চোখ আছে না, সবাই আমার দিকে তেল তেল করে চায়, দেখ না কি আছে, কান দিয়ে শুনতেছেন, ব্রেন দিয়ে সেটাকে আপনারা হৃদয়ঙ্গম করছেন। আচ্ছা, এগুলা কার দান? এই যে চোখ দিয়ে তাকিয়ে আছেন, এই চোখের আলোটা দিল কে? আল্লাহ। এই যে বিবেক, এই বিবেক না থাকলে মানুষ পাগল হয়, তার মেন্টাল বলে, তাকে পাগল বলে। আপনি ভালো মানুষ, আপনি মস্তিষ্ক আপনার সঠিক, এই জন্য আপনি মানুষ। আর যে পাগল, তার মানুষ কয় না, কি কয়? পাগল বলে। কি বলে? পাগল বলে। এই যে চোখের চাউনি, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছেন। এই চোখ কার কথা শুনে? আপনি কি জানেন এই যে চোখের পাতাটা কতবার উঠানামা করে? বলেন কতবার? বলতে পারবেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, চোখের পাতা তুমি দেখো উঠানামা করে, আমি আল্লাহর হুকুমে তোমার চক্ষু যেন জীবাণু স্পর্শ না করতে পারে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই বুরু তৈরি করে দিয়েছি, এই চোখের পাতা তৈরি করে দিয়েছি, বারবার উঠানামা করে তোমার চক্ষুটাকে ক্লিন করে দেয়। এই পাতাটা তোমার হুকুমে চলে না, আমি আল্লাহর হুকুমে চলে। আপনারা সবাই বলেন, কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। এবার বলেন তো,
এবার বলেন, এই যে কান, অনেক মানুষ কানে শোনে না, তাকে মানে বধির বলে, মানে শুনে না, এই জন্য বধির। এবার আপনারা বলেন, আপনার কানে শুনতে পান, আল্লাহ ইচ্ছা করলে তো এই কানের আওয়াজ বন্ধ করে দিতে পারতেন কিনা? আল্লাহ পাক বলেন, এই কানের আওয়াজ দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জবান দিলাম, অনেকের জবান নাই, তারা মানুষ বোবা ডাকে। এবার বলো তো, তোমার ভিতরে যে একটা জিহ্বা আছে, এই জিহ্বা আমি আল্লাহ কত সূক্ষ্মভাবে তৈরি করে দিয়েছি, তুমি কি খেয়াল করছো কিনা? জিহ্বার মধ্যে একটা হাড় আছে, কথা বুঝে না? হাড় আছে? এই জিহ্বার মধ্যে কোনো হাড় আছে? নাই। আচ্ছা, এই জিহ্বাটা কে বানাইলো? এই কথা কি সত্য? জোরে বলেন, এই কথা কি সত্য? আচ্ছা, এই জিহ্বা যদি আল্লাহ বানায়, আপনি জিহ্বাকে বলেন, যদি আপনি আপনার জিহ্বা দাবি করে থাকেন, জিহ্বাকে বলেন, এই জিহ্বা তুই তো আমারই, আমার ভিতরে থাকিস, আমি তোরে দিয়ে নাড়াচাড়া করে কথা বলি, আমার একটা কথা শুনতে হবে। সেটা কি? আমি এখন থেকে মিষ্টি খাবো, তিতা লাগতে হবে, অথবা আমি তিতা খাবো, মিষ্টি লাগতে হবে। আপনার সবাই বলুন, আপনাদের জিহ্বা কি আপনার কথা শুনবে? কতটা টেস্ট গ্রহণ করেন? এই যে আমি এখানে আসলাম, খাবার দিল গরুর গোশ, যদি আমি গরুর গোশ খাই না, মাহফিলের সেজন্য মুরগির গোশ, রূপচাঁদা, দেশি মুরগি, ডিম, বিভিন্ন আইটেমের খানা পাকালো। এই বিভিন্ন আইটেমের খানা যখন জিহ্বায় দিয়েছি, একরকম লেগেছে নাকি বিভিন্ন রকম লেগেছে? আচ্ছা, এই ভিন্ন ভিন্ন স্বাদ কে বানিয়ে দিল? জোরাবান্না কে বানিয়ে দিল? এই জিহ্বাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জিহ্বা আপনার কথা শুনে না। আপনি যদি জিহ্বার কাছে তিতা নিয়া বলেন মিঠা লাগতে হবে, মিষ্টি লাগতে হবে, জীবনও আপনার জিহ্বা আপনার কথা শুনবে না। যিনি এই জিহ্বাকে আমার মধ্যে আপনার মধ্যে ফিট করে দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনবে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, হাত কার কথা শুনে? বলেন না, কার কথা শুনে? এই হাত দিয়ে যে আপনারা বিগত কয়েকটি বছর এই জাতির প্রতি জুলুম করেছেন, যারা এই মানব রচিত আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে, এই আঙ্গুল দিয়ে সিল মেরে ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, নিকৃষ্ট মতবাদ, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মতবাদের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটাকে কায়েম করার জন্য যারা ব্যবস্থা করে দিলেন, এই হাত তো আপনার কথা শুনে না। আমি এই জন্য সকল মাহফিলে প্রতিদিন এই কথাটা আমি বলি যে আগামী বছর একটা সংসদ নির্বাচন হবে, এই বছরও হতে পারে, লাস্টে নির্বাচন হতে পারে। আচ্ছা, এই নির্বাচনটা যে হবে, আপনারা কার পক্ষে থাকবেন বলেন তো? জোরে আওয়াজ দেন না, কার পক্ষে থাকবেন? ইসলামের পক্ষে থাকবেন তো? কারা কারা দেখি, দুই হাত তোলেন। ইসলামের পক্ষে আছেন তো? রায়টা কোন জায়গায় হবে? আপনার রায়টা কোন জায়গায় দিবেন? এই যে আঙ্গুল দিয়ে ছাপ দিবেন, কার রায় দিবেন? দাঁড়িপাল্লা, ওই যে দাঁড়িপাল্লা মানে ইসলামের পক্ষে। কোরআন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় এই জমিনের মধ্যে, যারা একমাত্র আল্লাহর হুকুম দিয়া মানুষ চলো এটা চায়, তারা সবাই কোরআনের পক্ষে রায় দিতে রাজি আছেন কিনা? বলেন, আছেন কিনা? জোরে বলেন, আল কোরআনের আলো। আমার ভাইরা, এই রায়টা দিবেন আপনারা, এই সিলটা মারবেন কোরআনের পক্ষে। কারণ হচ্ছে এই হাত আপনার কথা শুনে না, পা আপনার কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই জবান বন্ধ হয়ে যাবে, ব্রেন কাজ করবে না। সেদিন এই হাত তোমার বিরুদ্ধে, তোমার হাত তোমার বিরুদ্ধে নালিশ দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে নালিশ দিবে। সেদিন আর পালাবার জায়গা নাই। এ হাত দিয়া কোথায় ঘুষ খেয়েছো, ঘুষের টাকা নিয়েছো,
দুর্নীতি করেছো, কোন পরনারীর গায়ের মধ্যে হাত দিয়েছো, কাকে বিনা কারণে হত্যা করেছো, জবাব দিবে এই হাত। তাহলে আপনারা বলেন এই হাত কি আমার গোলাম নাকি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম? জোরে বলেন কার গোলাম? এই হাত হলো আল্লাহর গোলাম, পা আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম। দেখেন না এই হাত সেজদা দিতে গেলে কি সুন্দর বাঁকা হয়ে যায়। আল্লাহ বলে জানো না এই যে কনুটার ভাগ করার ব্যবস্থা করে দিলাম, এই যে কবজিটার মাছ করার ব্যবস্থা করে দিলাম, এটা কেন দিলাম? একমাত্র যেন সোজা ভাবে সুন্দর ভাবে আমাকে সেজদা দিতে পারো, এই জন্য আমি আল্লাহ এটার ব্যবস্থা করে দিয়েছি। তাহলে সবকিছু আল্লাহ, সবকিছু কার? আল্লাহ পাকের। অতএব আমরা একমাত্র আল্লাহর আইন মানবো, আল্লাহর কথা মানবো। আল্লাহ তাআলা তৌফিক দেখ, বলেন আমিন। ভাইরা, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আহারে মানুষ, সৃষ্টি করলো কে আর কথা শুনে কার? আইন মানে কার? আল্লাহ বলেন সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে। ওরে বান্দা, তুমি কি লক্ষ্য করো না তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি কি ছিলা? তোমার বাবার ঔরস থেকে সামান্য নাপাক পানি তোমার মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করলো, সেখানে কেউ জানে না সেখানে কি হচ্ছে। আমি আল্লাহ এই নাপাক পানি থেকে রক্ত পিণ্ড তৈরি করলাম, আস্তে আস্তে করে তোমাকে দুনিয়ায় পাঠাবার জন্য বডি স্ট্রাকচার তৈরি করে দিলাম, হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, তারপরে নড়াচড়া করার ব্যবস্থা করে দিলাম। টোটাল বিষয় হলো আমি আল্লাহ তোমার জন্য একটা বডি স্ট্রাকচার তৈরি করে দিলাম। এখন যেই কয় মাসে তুমি দুনিয়ার মধ্যে আসবা, এই দুনিয়ার মধ্যে আসার জন্য তোমার জন্য একটা নির্দিষ্ট টাইম আমি আল্লাহ বেঁধে দিলাম। যেদিন তুমি দুনিয়ার মধ্যে আসবা সেদিন আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পেইন তৈরি করে দিলাম, ব্যথা তৈরি করে দিলাম। তোমার মা বিছানায় গেল অথবা হাসপাতালে গেল, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ থেকে তোমাকে দুনিয়া থেকে বের করে নিয়ে আসলাম। এখন তুমি যখন বের হলা, বলো তো দেখি তুমি কি হাঁটতে পারো? বলতে পারো? তোমার শুধু একটা ভাষা, সেটা হলো কান্না। কান্না ছাড়া তোমার কোনো আর ভাষা নাই। তুমি কিছু চাইতে পারো না, বুঝো না। ওরে বান্দা, তোমার মা বিবেকবান, তোমার বাবা বিবেকবান, তারা তোমার লালন পালনের দায়িত্ব নিতে পারবে। এই জন্য তোমার মায়ের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য মায়া তৈরি করে দিলাম। শুধু তাই নয়, তুমি কি খাবা? তুমি গর্ভ থাকাকালীন তোমার মায়ের দুধ তৈরি করে দিলাম, বুকের মধ্যে দুধ তৈরি করে দিলাম, যাতে করে জন্মগ্রহণ করার পরে তুমি না খেয়ে যেন না খেয়ে মারা না যাও। সেজন্য আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম। এই দুধ দিয়া তোমার মা দৈনিক তোমাকে লালন পালন করলো, আমি আল্লাহ তৈরি করে দিলাম। আবার নির্দিষ্ট টাইম আসলো, তোমার মায়ের বুকের দুধ খাওয়া আমি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন তুমি কি খাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমারে কেমনে সৃষ্টি করলাম, কেমনে বানালাম, দেখো এত সুন্দর করে বানালাম। এখন তুমি আস্তে আস্তে বসা শিখলা, হাঁটা শিখলা, আবার 3 বছর বা 2.5 বছর বয়সে তুমি কিছু কিছু কথাও বলতে শিখলা। বলো তো বান্দা, এগুলা কে শিখাইয়া দিল? আপনারা সবাই বলেন এগুলা কে শিখাইয়া দিল? আল্লাহ বলে আমি সৃষ্টি করলাম, ব্রেন দিলাম, বড় করলাম, হাঁটার ক্ষমতা দিলাম, বুঝার ক্ষমতা দিলাম। আর এখন তুমি বুঝের হইয়া তোমার জবান দিয়া কি মিথ্যা কথা বের হয়ে গেল? তুমি বলো আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ বানানো, সব কিছু তোমার আল্লাহ বানানো,
সবকিছু তোমার আল্লাহ সৃষ্টি করলো, তুমি সে আল্লাহকে বাদ দিয়া অন্যের গোলামি করো, অন্যের দাসত্ব করো, মানুষের আইন প্রতিষ্ঠিত করার জন্য তুমি আন্দোলন করো। তোমরা তো আল্লাহ বানাইলে। এবার আপনারা বলেন আল্লাহ বানালে কি সুন্দর আয়াত দেখেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে তোমাদের জন্য রিজিক তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বানান নাই, রিজিক তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যেই প্রাণীর জন্য যেই খাবার দরকার, আল্লাহ আলাদা আলাদা করে আল্লাহ পাক খাবার তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ব্যাঙে যা খায় সাপে তা খায় না, মানুষ যা খায় কুকুর তা খায় না, ভিন্ন ভিন্ন পানির খাবার আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এবার বলো তো, যদি আল্লাহ তোমাদের খাবার দিয়ে থাকে তোমরা কথা শুনবা কার? জোরে বলেন, কথা শুনতে হবে কার? এরপর আল্লাহ পাক বলেন, তোমরা কি লক্ষ্য করো না এই যে আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় পাখিগুলা উঠতে থাকে খালি পেটে? আল্লাহ বলেন, এই উড়ন্ত অবস্থায় আমি পাখিদের খাবারের ব্যবস্থা করে দেই, উঠতে উঠতে তার পেট ভরে যায়, আবার যেইভাবে খালি পেটে বের হয়ে উঠতে থাকলো পেটটা ভরাই আমি আল্লাহ তার বাসার মধ্যে আবার ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি ফিরিয়ে দেই। এই বান্দা, তুই যদি আমার এইভাবে ইবাদত করিস, পাখিরা যেভাবে উড়ন্ত অবস্থায় খাদ্য পায়, তোর খাদ্য গুদাম লাগবে না, খাদ্য মন্ত্রী লাগবে না, আমি এদেরকে যেভাবে উড়ন্ত অবস্থায় খাদ্যের ব্যবস্থা করে দেই, ঠিক তেমনি ভাবে তোদের জন্য আমি আল্লাহ এইভাবে করে খাদ্যের ব্যবস্থা করে দেব। আপনারা সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? এবার আসেন, আইন মানবেন কার, হুকুম মানবেন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে কার আইন প্রতিষ্ঠিত করতে এসেছেন? জোরে বলেন কার আইন? আপনারা সবাই আশিক রাসূল, ঠিক না? কি দিয়া? বিড়ি খায়া? আশিক রাসূল বিড়ি খেয়া হয়? আশিক রাসূল নামাজ না পড়ে হয়? আমার তো অনেক কথা, আমি যে সাবজেক্ট নিয়েছি এই কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি তো এই সব কথা বলতে পারবো না। তো আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন, আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে এসেছেন, সমস্ত মানব রচিত ধর্মকে কবর রচনা করে একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। এই কথাগুলো আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ পাক বলেন, তিনি হলেন আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, আবার মৃত্যু দিবেন, আবার যিনি তোমাদেরকে জিন্দা করবেন। চারটি কথা এখানে, চারটি কথা। এক নাম্বার হলো আল্লাহ সৃষ্টি করেছেন, দুই নাম্বার রিজিক দিয়েছেন, তিন নাম্বার আল্লাহ পাক মৃত্যু দিবেন। আপনারা এখানে মরবেন না, কেউ কেউ আছেন নাকি? আছেন কেউ? কেউ নাই। মরবেন। কারা মরবেন দেখি? আচ্ছা, এই মৃত্যুটা কে দিবে? এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে আমার দেশের এই যে বেকুব প্রধানমন্ত্রী যেগুলা, এই যে প্রেসিডেন্ট হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো লোক, মতি রহমান নিজামীর মতো এত বিখ্যাত বিশ্ববিখ্যাত স্কলার, ইসলামী স্কলার, সেই লোকটাকে বলে একটা দুর্বল, দুইজনে ধইরা আইনা তারপরে স্টেজের মধ্যে বসায় অথবা সিংহাসনে বসায়, কয় এই প্রেসিডেন্টের কাছে আপনারা জান ভিক্ষা চান। আচ্ছা, এরা কি জান ভিক্ষা দিতে পারবে? জান ভিক্ষা দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা তো বিশ্বাস করতে হবে। আল্লাহ মৃত্যু দেন, তাহলে আল্লাহ মৃত্যু দিবেন। এখন এই মৃত্যু দিয়ে কি আপনারা সবাই শেষ হয়ে যাবেন আর উঠবেন না? উঠবেন কি না? উঠবেন না? কোথায় উঠবেন? আল্লাহর সামনে। কোথায়? আমাকে ওদিন একজন বলে যে ইন্তেকাল শব্দের অর্থ কি?
আমরা তো বলি মৃত্যু মৃত্যু, আপনি বলেন ইন্তেকাল শব্দের অর্থ কি? আমি বললাম ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। এখানে ছিলাম, এখন এখান থেকে এখানে চলে যাব। তো বললো আমাকে প্রশ্ন করতেছে সে জানার জন্য, বলো যে ইন্তেকাল করলাম, স্থান পরিবর্তন করলাম, এখন যেই দেহ নিয়ে গেলাম এই দেহ থাকবে আমাদের? আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য আল্লাহ পাক নতুন করে সুটাম সাটাম দেহ দিয়া জান্নাতে প্রবেশ করানোর জন্য অথবা জাহান্নামে প্রবেশ করানোর জন্য সুটাম সাটাম দেহ দিবে। দাড়ি মুছ থাকবে না, টকবগে যুবক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব পটভূমি পরিবর্তন করে আল্লাহ পাক ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে উত্থিত করবে। এ হচ্ছে আল্লাহ। এখন আপনারা বলেন যিনি মৃত্যু দেন, যিনি আবার জিন্দা করবেন, যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে শিখিয়ে দিয়েছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মানুষ এটাকে মৃত্যু ব্যক্তির জন্য এটা দোয়া বানাইছে। আমি একজনে জিজ্ঞেস করলাম কি পড়লেন? দোয়া পড়ছি। তাই বললাম কিসের দোয়া? কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম এটা দোয়া? মানুষ বুঝেই না ইন্না লিল্লাহ তো কি, ইন্না লিল্লাহ তো কি এটাই বুঝে না। এটা কি মৃত্যুর দোয়া না সকল বিপদ আসলে পড়ার দোয়া? এটা দোয়া না, এটা আয়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। আছে না? হাদিসের মধ্যে আছে কেউ যদি এইভাবে ইন্না লিল্লাহ পড়ে আল্লাহর কাছে মুসিবত থেকে ফানা চায়, আল্লাহ পাক তাকে যত বড় মুসিবত হোক আল্লাহ পাক তাকে মুসিবত থেকে মুক্তি দিয়ে দিবে। এখন ইন্না লিল্লাহ তো কি? নিশ্চয়ই আমরা সবাই কার জন্য? আপনারা সবাই কার জন্য? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, বলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আমরা ফিরে যাব। আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। কি সুন্দর কথা! আর এটার বানাইছি কি? দোয়া। আরেকটি কথা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমারে ছোটকালে যখন ছাত্র ছিলাম, মাদ্রাসা পড়ি, তো এই জন্য সবাই মনে করতো যে বড় আলেম হয়ে গেছে। তা আমি তো এটার অর্থই জানি না তখন। ছোটকালে কি অর্থ বুঝবো? তখন কি আলেম নাকি? মাদ্রাসা পড়ি। তা আমারে বলে হুজুর হুজুর এই দোয়াটা পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যখন কোরআন হাদিস বুঝতাম আমি আরে এই দেশের মানুষ কত বোকা, এটা নাকি দোয়া। আল্লাহ কত ভয়াবহ কথা বলেছেন এই আয়াতের মধ্যে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করা হলো, এই মাটিতে আবার ঢুকানো হলো, আবার তোমাদেরকে পরবর্তীতে সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তৈরি করে দিবেন। এটা কি দোয়া নাকি আল্লাহর কঠিন কথা? কোনটা কঠিন কথা? ওই কবরে গেলে ওই যে আমাদের দেশে কিছু কিছু লোক আছে না, দুনিয়াতে পাপ করি অসুবিধা কি, মৃত্যুর পরে গুল ঢুকো সমস্যা নাই। এই জন্য সুদ খায়, ঘুষ খায়, জানা করে, বিবিটারে পর্দা রাখে না, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মানুষের হক নষ্ট করে। ভাই আপনারা যদি বুঝতে পারতেন যে আল্লাহর আযাব কত কঠিন, আল্লাহর শাস্তি কত কঠিন, এক সেকেন্ড আল্লাহ আযাব ভোগ করার মতো কারো ক্ষমতা নেই, একটি সেকেন্ড। সেই জন্য তো আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ
আমার জন্য আল্লাহ গো হিসাবকে আপনি সহজ করে দেন, আমার জন্য হিসাবকে আপনি সহজ করে দেন। ভাইরা আমার আলোচনার সর্বশেষ আমি আপনাদেরকে সর্বশেষ কথাগুলা বলে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন সব মানব রচিত আইনের কবর রচনা করে একমাত্র আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। এবার রাসূলুল্লাহ সর্বশেষ জীবনে পৌঁছে গেলেন, 63 বছর হলো। রাসূলুল্লাহ অসুস্থ, আল্লাহ রাসূল এত অসুস্থ, হাঁটতে পারেন না, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল অসুস্থ, সাহাবায়ে কেরাম এশার নামাজের সময় অপেক্ষা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়ার মধ্যে আছেন, আমরা কিভাবে ইমামতি করি? কারণ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী এখনো দুনিয়ার মধ্যে আছেন, সেই নবীকে রেখে ইমামতি করার কারো স্পর্ধা নাই। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আলিয়াউমা আকমালতু দীনাক আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন যে হে রাসূল দীর্ঘ বছর আপনি পরিশ্রম করেছেন, মার খেয়েছেন, গালিগালাজ শুনেছেন, কত রক্ত দিলেন, কত ষড়যন্ত্র শিকার হয়েছেন, তারপরে 3 বছর আপনি জেল খাটলেন। এত পরিশ্রমের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে চূড়ান্ত বিজয় দিয়ে দিলাম। আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে, মক্কাতে এখন আর কাফের নাই, এখন আর আল্লাহর বিরোধিতা করার মতো কেউ নাই। হে রাসূল আপনার মিশন সফল হয়ে গেছে, এখন আপনি দুনিয়াতে থাকার আর কোনো দরকার নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাব। ভাইরা আমার, আপনারা অসুস্থ হলে, আপনারা অস্থির হয়ে যান বাঁচার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ হলেন। আহারে রাসূলুল্লাহর মাথার মধ্যে যে কাপড় বাঁধা ছিল, এত প্রচন্ড জ্বর, হাদিস শরীফের মধ্যে এসেছে এই কাপড়টা পর্যন্ত আগুনের মতো গরম হয়ে গেছে জ্বরের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। তার মানে হলো আল্লাহ রাসূল এই মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার বাসী, আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না, তোমাদের জন্য যেই দিন রেখে গেলাম সেটা তোমরা যথাযথ মেনে নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। আয়েশা বলেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে গিয়ে বললেন, ও কবরওয়ালা, যারা এখানে শুয়ে আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। দোয়া করলেন আর বললেন, ও কবরবাসী, সহসায় আমি রাসূল তোমাদের কাছেই ফিরে যাব। তার মানে হলো আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম এই সমস্ত কাজগুলা দেখছিলেন, রাসূলুল্লাহ কি করছেন। হযরত আবু বকর সবচাইতে বেশি কান্নাকাটি করা শুরু করে দিলেন। হযরত আয়েশা কান্নাকাটি করছেন, ফাতেমা কান্নাকাটি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মিশন শেষ করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন রেখে গিয়া তিনি মৃত্যুবরণ করছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। এটা হলো তার সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে, তাদের ধারণা হলো আল্লাহ রাসূলের পিছনে আর আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আমার প্রাণের স্ত্রী আয়েশা, তুমি তো আমাকে দীর্ঘ সময় দিয়েছো, দেখো মসজিদে নববীর মধ্যে কি অবস্থা চলছে। বললেন,
আপনার জন্য সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে তুমি ওযুর পানি দাও, আমি ওযু করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, মসজিদের দিকে রওনা দিবেন, আল্লাহ রাসূল আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, মসজিদে যেতে পারেন না। এইভাবে করে তিনবার ওযু করলেন, মসজিদে যেতে চাইলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে সাহাবায়ে কেরাম নামাজের জন্য হযরত আবু বকরকে সামনে দাঁড় করে দিলেন। আবু বকর কান্নার জন্য সূরা তেলাওয়াত করতে পারে না, বেহুশ হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বললেন, রাসূলুল্লাহর কাছে কি, রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে আমি কিভাবে সেখানে নামাজ পড়াই? হযরত আবু বকরের ইমামতিতে সব মুসল্লি দাঁড়িয়ে গেল, সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশে আসলেন। হুঁশে এসে হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে, মসজিদে নববীতে কি হচ্ছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করে আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমাকে সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্য আমাকে দেখতে দাও। আমার ভাইয়েরা হাদিস শরীফ পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম পরে দেখবেন, এগুলা সব লিপিবদ্ধ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের মাথাকে মসজিদে নববীর দিকে কাত করে শোয়া দিয়া উঁচু করে দিলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আমি তো দুঃখের কান্না কাঁদি না, আমি তো সুখের কান্না কাঁদি। আমার অন্তর আজকে জুড়ে গেছে। আমি জীবিত থাকাকালীন আমার সাহাবীরা ইমামতিতে নামাজ আদায় করছে, আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করছে। আমার কাছে মনে হলো আমি এত নির্যাতনের শিকার হয়েছি, এত কষ্ট করেছি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মনে হয় যেন ভবিষ্যতের একটা চিত্র আমার চোখের মধ্যে ফুটে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা, ও আয়েশা, আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আমাকে ছাড়া জামাতের সহিত নামাজ আদায় করছে। ওরে আয়েশা, আমি বিশ্বাস করি আমার ইন্তেকালের পরও আমার যত উম্মত আসবে, আল্লাহর যত গোলামে দুনিয়ার মধ্যে আসবে, সবাই এইভাবে করে সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করা তারা জীবন কাটাইয়া দিবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সর্বশেষ এক্ষুনি জিবরাইল আসবেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি অনুমতি প্রার্থনা করার জন্য। আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে জানতে চেয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর অবস্থা ভালো জানেন, এবার বলেন আপনি কেমন আছেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল রে, আমি ভালো নাই, বড়ই যন্ত্রণা আছি, বড় যন্ত্রণা আছি, অনেক অসুস্থ। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একজন নতুন ফেরেশতা আমি আজকে নিয়ে এসেছি। এই ফেরেশতা আদম থেকে শুরু করে এই পর্যন্ত কোনো মানুষের কাছে অনুমতি প্রার্থনা করার জন্য যায় নাই। সেই ফেরেশতা আপনার জন্য আজকে নিয়েছি, যে যার নাম হলো মালাকুল মউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আগে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এমন নির্দয় হৃদয় দিয়েছেন যার কারণে মানুষকে আমি মেরে ফেলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আপনার জান কবজ করার জন্য আমাকে বলেছেন, আপনার পারমিশন নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। হে রাসূল, আপনি যদি বলেন আপনার জীবনটা আমি নিয়ে যাব, আপনি যদি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মউত, আমি যদি বলি তুমি ফিরে যাও তাহলে কি করবা? বললেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমি ফিরে যাব, আপনার নির্দেশ অনুযায়ী আমি ফিরে যাব। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মউত, আমার আল্লাহ যখন আমাকে ডাক দিয়েছেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য, ওরে মালাকুল মউত, আল্লাহ পাক যেইভাবে নির্দেশ দিয়েছেন তুমি সেইভাবে আমার জান কবজ করে নিয়ে যাও। মালাকুল মউত আল্লাহ রাসূলের জান কবজ শুরু করলেন। সকলে প্রত্যক্ষভাবে দেখলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে যাচ্ছেন, তিনি হযরত আয়েশাকে বলেছিলেন, আয়েশা রে, ওই যে ছোট্ট ছোট্ট 6টা সোনার টুকরা দিয়েছিলাম সেগুলা কি করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহি, এগুলা যত্ন করে আমি রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এগুলা যত্ন করার কোনো প্রয়োজন নাই, এখন এগুলো আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় সদাকা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর সামনে জাগতিক কোনো সম্পদ নিয়ে দাঁড়াতে চায় না। ওরে আয়েশা, এগুলা সব সদাকা করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের জান কবজ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম চতুর্পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন, আহলে বাইত কান্নাকাটি করতেছেন, হযরতে ফাতেমা বেশি কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল ইঙ্গিত দিলেন, ফাতেমা এদিকে আসো। আর রাসূলুল্লাহ ফাতেমার কানে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বললেন, ফাতেমা, তোমার আব্বা তোমাকে ডেকে নিয়ে কি বলল, তোমার কান্না বন্ধ হয়ে গেল? বললেন, আম্মাজি, আল্লাহ আমার আব্বা আমাকে ডেকে নিয়ে বললেন, ফাতেমা কান্নাকাটি করিস না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হয়ে যাবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। রাসূলুল্লাহর সর্বশেষ কথা ছিল, একটা বাক্য ছিল, সেটা ছিল, ও সাহাবীরা, ও উম্মতেরা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, ও আবার সাহাবীরা, খবরদার নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তার মানে হলো রাসূলুল্লাহ কথা বোঝাতে চেয়েছেন, যদি দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতে চাও, তাহলে তোমরা নামাজের মাধ্যমে তার প্রমাণ করে দিবা। এই জমি নামক কাগজের মধ্যে কুফালার নাক নামক কলম দিয়া সাক্ষী দিয়া দিবা, প্রতিদিন সেজদা দিয়া বলবা, আল্লাহ সকল জায়গায় সকল ক্ষেত্রে একমাত্র আমি তোমারই গোলাম, আর কারো গোলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আপনারা সবাই বলেন, আজকে আল্লাহর দিন আছে নাকি শেষ হয়ে গেছে? দুনিয়ার মধ্যে যত ষড়যন্ত্র হয়েছে আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফেররা চায়, দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলা চায় আল্লাহ দ্বীনকে তাদের মুখের ফু দিয়ে নির্বাপিত করে দিতে। আল্লাহ বলে, তাদের মাথার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, যতই কঠিন পরিকল্পনা হোক, আল্লাহ বলে আমি আমার ইসলামকে এই জমিনের মধ্যে পূর্ণতা দান করে দেব। রাসূলুল্লাহ নাই পৃথিবীর মধ্যে,
সাহাবায়ে কেরাম নাই, তাবিরা নাই, তাবিইন নাই, কিন্তু উলামায়ে কেরাম আছে, ঠিক কিনা ভাইরা? আমার আলোচনা শেষ পর্যায়ে আপনাদেরকে সবাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলতে হবে, আজ থেকে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোন মানুষের আইন মানবেন না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। আপনারা তো বলতেই পারেন না, দেখছেন আওয়াজে নাই। আল্লাহর আইন বুঝেন না? কার আইন চাই? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন চাই। আমার আলোচনা শেষ, কারণ আমার তো অনেক দূর যেতে হবে। আপনারা তো এখন যে আরামে ঘুম আসবেন, আর আমি সারা রাত্র অর্ঘুমা থাকবো। আমরা কত রিস্ক নিয়ে কথা বলি এই ময়দানে, আমরা রাস্তাঘাটে সারা রাত। ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন ইন্না সালাতি, সবাই বলেন আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ওয়াদা করলেন, কি ওয়াদা করছেন? নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু। বলেন কার জন্য? এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ?